করেছেন, দুইজন মেয়েরে বিবাহ করেছেন। এই উসমানও কান্না করে করে জীবন কাটায় দেয় রে। আজকে ময়দানে কান্না নাই, ময়দানে কান্না নেই, হাসি তামসা কইরা সময় কাটাইলাম, অথচ নবীজির সাহাবায়ে কেরামগণরা কান্না করে কান্না করে। আবু বকর নবীজি নামাজ পড়ায়, নামাজের মধ্যে আবু বকর কান্না করে দেয় রে। হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ঈদের দিন দরওয়াজা জানালা বন্ধ করে কান্না করে। সুবহানাল্লাহ। ঈদের দিন ওমর দরওয়াজা জানালা বন্ধ করে কান্না করে। চিন্তা করেন বিষয়টা। আপনি আর আমি যে 30টা রোজা রাখলাম, রমাদানের রোজা রাইকা তো না জানি মনে করি কি 30টা রোজা রাখছি আমি, 30টা সেহরি খাইলাম, 30টা ইফতার করলাম, তারাবির নামাজ পড়লাম। আরে আমি আবু বকর ইতিহাস দেখেন, রমাদানের রোজা তো রাখেন, যখন নামাজে দাঁড়ায় নবীজি নামাজ পড়ার, আবু বকরে কান্না করে, কিরে আবু বকর তুমি কান্না কেন করো? আবু বকর বলে, পয়গম্বর আপনি যে কোরআনের আয়াত পড়লেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, হে মুমিন তোমার জানমাল আমি আল্লাহ কিনে নিছি, বিনিময় জান্নাত দিলাম। আল্লাহ যদি হাসরের দিন বলে, আবু বকর তোমার জীবনে তুমি যত আমল করেছো, আমি আল্লাহর দরবারে একটা আমলও পছন্দ হয় না, আমার জান্নাতের সার্টিফিকেট আমার কাছে দাও, আর তোমার জানমাল তোমার কাছে নাও। এই সময় আমি আবু বকর কি করব? সুবহানাল্লাহ পড়ে। হযরতে ওমর ঈদের দিন দরওয়াজা জানালা বন্ধ করে কান্না করেন। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, কি খলিফাতুল মুসলিমিন ওমর আপনি কান্না কেন করেন? খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, আবু হুরায়রা তুমি জানো না রে আবু হুরায়রা, আমি রমাদানের 30টা রোজা রাখলাম, সেহরি খাইলাম, ইফতার খাইলাম, তারাবির নামাজ পড়লাম, জানি না আমার মুনিবের দরবারে কবুল হলো কিনা টেনশন হলো। আমি যে রমাদানের মধ্যে 30টা তারাবির নামাজ পড়লাম, সূরা কেরাত পাঠ করলাম, আমার নামাজ কবুল হলো কিনা চিন্তা। সুবহানাল্লাহ। আবু বকর কাদস কা, আবু বকর ডাক দেয়া কয়, জানি না রে আমার নামাজ রোজা কবুল হলো কিনা। ভাইয়েরা আমার, বাবারা আমার, একটু ভাবছনি রে, আজকে যে তুমি আর আমি ময়দানের মধ্যে আছি, বসে আছি, আপনি আর আমি কত পরিমাণ চোখের পানিগুলো পালাচ্ছি। যার চোখে পানি নাই, যার চোখে পানি নাই, ডানে বামে যার চোখের মধ্যে পানি আছে, মনে করবা তার কপালটা ভালো আছে। আর যার চোখের মধ্যে পানি আছে, মনে করবা তার কপাল ভালো আছে। আর যার চোখে পানি নাই, তার মতন কপাল ভরা কেউ নাই। কারণ চক্ষুর মধ্যে যার পানি আছে, সেই বান্দা হলো তাকওয়াবান। আর যার চোখে পানি নাই, আল্লাহর দরবারে তাদের হেদায়েতের বয়ান নাই, চোখের মধ্যে পানি নাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তার আগমন, আসেন উপরে আসেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই চলে আসছেন, আপনাদের সামনে আলোচনা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন সবাইকে সঠিক বুঝদান করুক এবং আমল আখলাক সুন্দরভাবে আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক। এবং আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা 5টা বেলার অত্যন্ত নামাজ পড়বেন। কারণ নামাজ একটা গুরুত্বপূর্ণ আমাদের একটা জিনিস। মুসলমানের পরিচয় হলো নামাজ, মুমিন আর বেঈমানের পরিচয় হলো নামাজ। মুমিন বান্দা নামাজ ছাড়বে না, আর বেঈমান কোনোদিন নামাজ পড়বে না। বেঈমান কোনোদিন নামাজ পড়বে না, আর মুমিন যারা তারা সব সময় নামাজ পড়বে। তো আপনাদের কাছে অনুরোধ করব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নামাজি বানায়, দাড়িওয়ালা টুপিওয়ালা হিসেবে কবুল আর মঞ্জুর করে। সবাই পড়ি আমিন। ওয়া আখিরুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।